আজকের এই বিশেষ দরবারে আপনাদের সকলের উপস্থিতি আমার জন্য অত্যন্ত আনন্দ ও সম্মানের। আপনারা সবাই জানেন যে আমি মাত্র কয়েকদিন আগে শপথ গ্রহণ করে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি এবং বঙ্গভবনে এসেছি। যেদিন আমার নির্বাচন হয় সেই নির্বাচনের দিনই আমি কিন্তু 3টে পদত্যাগপত্র পেশ করে এসেছি আমাদের প্রধানমন্ত্রী ও স্পিকারের কাছে। একটি হচ্ছে যে আমি যে মন্ত্রী ছিলাম সেই মন্ত্রিত্ব থেকে আমি পদত্যাগ করেছি, আমি যে সংসদ সদস্য ছিলাম সেখান থেকে পদত্যাগ করেছি, স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়েছি। আর আমি যে মহাসচিব ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং তার সদস্য পদ থেকে আমার পদত্যাগপত্র দিয়েছি আমি চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে। অর্থাৎ আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি এবং আমার জন্য কোনো রাগ বিরাগ অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। আপনারা জানেন যে আমি দীর্ঘ রাজনৈতিক একটা সময় পার করেছি, দীর্ঘ। সেই সময়গুলোতে আমি একদম মাটির মানুষের সঙ্গে থেকে আমি কাজ করেছি। আপনারা এই জানেন যে আমরা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এক গণতান্ত্রিক পরিবেশে এসে উপস্থিত হয়েছি। এই গণতান্ত্রিক পরিবেশে আমরা প্রথমে আমাদের যে বিষয়গুলো ছিল, আমরা কিন্তু রাষ্ট্রপতির শাসন থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আমরা এসেছি। তো এখানে আমাদের দেশে এখন পার্লামেন্ট হচ্ছে আমাদের প্রধান, আমাদের মূল লক্ষ্য, যে মূল কেন্দ্র, যেটাকে কেন্দ্র করে আমাদের দেশের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। আমরা আজকে এই বঙ্গভবন, আমার চেয়ে আপনারা অনেক বেশি হয়তো জানেন, কারণ আমি একেবারেই নতুন এই বঙ্গভবনে। এই বঙ্গভবন হচ্ছে একটা রাষ্ট্রের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক। এই বঙ্গভবন হচ্ছে আপনার ঐতিহ্যের প্রতীক এবং এটাই বা এই বঙ্গভবনই হচ্ছে আপনার মূলত পক্ষে যে রাষ্ট্রের যে মর্যাদা সম্মান, সেটা এখান থেকেই লক্ষ্য হয়, পরিচালিত হয়। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া ও গভীর কৃতজ্ঞতা আদায় করছি যে তার অশেষ রহমতে ও করুণায় আজ আমরা সকলে সুস্থ সুন্দর নিরাপদভাবে এই দরবারে মিলিত হতে পেরেছি। আমি আল্লাহ তাআলার কাছে এই জন্য সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা আমাকে আজকে তার অশেষ রহমতের মধ্য দিয়ে আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে দেশ ও জাতির সেবায় মনোনিবেশ করবার সুযোগ করে দিয়েছেন। আমি আজকের এই দিনে আপনাদের সামনে আমাদের দেশের, আমাদের জাতির যে মহান মুক্তিযুদ্ধ, 1971 সালের মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে দেশ মাতৃকার স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছিলাম, সেই যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছিলেন সেই সমস্ত শহীদদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সেই মহান ব্যক্তি যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং যুদ্ধ করে পরবর্তীকালে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তার সহকর্মীদের সঙ্গে নিয়ে দেশ স্বাধীন করেছিলেন সেই মহান নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি। আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এরপরে তিনি যখন দায়িত্ব পেয়েছেন রাষ্ট্র পরিচালনা করবার, তখন তিনি দেশে কিন্তু মৌলিক পরিবর্তন নিয়ে এসেছিলেন। তার আগে যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল ছিল, সেখান থেকে তিনি বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছেন এবং আমরা দেখেছি যে একটা বিধ্বস্ত অর্থনীতিকে তিনি তার মেধা, দক্ষতা, যোগ্যতা দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে অতি অল্প সময়ের মধ্যে তিনি দেশটিকে আবার ওপরের দিকে টেনে নিয়েছেন এবং যেটাকে বটমলেস বাস্কেট বলা হতো, সেটাকে আবার একটা সম্ভাবনাময় দেশ হিসেবে তিনি তৈরি করার কাজ শুরু করেছিলেন। আমরা দেখেছি যে আমরা আমাদের গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি কীভাবে সাহসের সঙ্গে নেতৃত্ব, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের
একটা রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে তিনি জাতির প্রতি তার যে অবদান সেটা তিনি রেখেছেন। আমরা আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে আমি তাকে স্মরণ করছি। বঙ্গভবনের ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাই না, কারণ আপনারা অনেক বেশি আমার চেয়ে জানেন। আপনারা জানেন যে এটা 1980 সালে দিলখুশা গার্ডেন হাউস বলা হতে থাকে, এবং পরে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন আপনার এখানে গভর্নরের কার্যালয় বাসভবন হিসাবে গভর্নমেন্ট হাউস নামে পরিচিত ছিল। 1947 থেকে 71 সাল পর্যন্ত এটা ছিল পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসভবন। 1971 সাল থেকে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। এখানে অতীতে যারা এসেছেন এই বঙ্গভবনের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তারা আমার চাইতেই অনেক অভিজ্ঞ মানুষ ছিলেন। আমি তাদেরকেও শ্রদ্ধার সঙ্গে আজকে মনে করছি এবং তাদের অবদানের কথা আমি সেইভাবে স্বীকার করছি। আমরা জানি যে আমরা এই বঙ্গভবন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কেন্দ্রবিন্দু একটা জায়গা, যে জায়গা থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার একটা প্রতীক এবং একই সঙ্গে দেশের যে স্বাধীনতা তারও একটা প্রতীক এই বঙ্গভবন। সেজন্য আমরা যারা এখানে কাজ করছি আমাদের দায়িত্ব হবে সকলের সঙ্গে একসাথে থেকে আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই ব্যাপারে সবচেয়ে বেশি মূল্য দিতে পারি, এবং দেশের প্রতি মানুষের প্রতি যেন আমরা গভীর ভালোবাসা সম্মান ও রাষ্ট্রের প্রতি সবচেয়ে আনুগত্য রাখতে পারি, সেই বিষয়টা আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। সকল কাজে নিষ্ঠা আন্তরিকতা পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে সততার সর্বোচ্চ মান বজায় রেখে জন আস্থা অর্জন করতে হবে। আরেকটি জিনিস আমাদের অত্যন্ত সততার সঙ্গে পালন করতে হবে, তা হচ্ছে বঙ্গভবনের আভ্যন্তরীণ তথ্য, দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়। সকল রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে, দায়িত্বশীল মনোভাব অবলম্বন করতে হবে এবং জনগণের অর্থ যেন অপচয় না হয় সেদিকে আমাদেরকে সব সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেশের সাধারণ জনগণের করের অর্থ দিয়েই আমাদের এই সরকারি সম্পদ, যানবাহন, অন্যান্য সুযোগ সুবিধার সঠিক দায়িত্বশীল স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা আমাদের নিজ নিজ জীবনের ধর্মীয় বিধান যথাযথভাবে পালন করব এবং নিয়মিত নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সুন্দর চরিত্র গঠনে সচেষ্ট থাকব, যা একজন রাষ্ট্রীয় কর্মকর্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ব্যস্ততার পাশাপাশি নিজ নিজ পরিবার, সন্তান সন্ততি ও প্রিয়জনদের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ আমরা রাখব, যাতে কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে একটি সুষ্ঠু স্বাস্থ্যকর ভারসাম্য বজায় থাকে। শপথ গ্রহণ অনুষ্ঠানটা আপনারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মর্যাদাপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করেছেন। এই জন্য আমি আপনাদেরকে যারা জড়িত ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের নিরলস পরিশ্রম ও পেশাদারিত্ব এই অনুষ্ঠানকে সফল করে তুলেছে। এই দরবার সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খলভাবে আয়োজনের পেছনে যারা নিরলস পরিশ্রম করেছেন সেই সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ, গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আশা করি ভবিষ্যতে আমরা একই সঙ্গে একই নিষ্ঠা নিয়ে কাজ করতে সক্ষম হব। আমি আজকে বেশি আলোচনা করতে চাই না, শুধু এটুকু আপনাদের বলতে চাই যে আমরা এখানে একটা ফ্যামিলির মতো কাজ করব, সবাই একসাথে একযোগে। আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রকে মর্যাদার সঙ্গে উপরে তুলে ধরা, এবং সেটাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা সুযোগ আরও পাবো, আমরা সেই সময় পারস্পরিক মত বিনিময় করব, কথা বলবো, এবং সেটা আমরা অবশ্যই ঘন ঘন করার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের সমস্যাগুলো যেটুকু থাকে সেটা আমরা সমাধান করতে পারি।
আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ ও আবারও অভিনন্দন জানাচ্ছি যে আপনারা অত্যন্ত সফলতার সঙ্গে শপথ অনুষ্ঠান করেছেন এবং আজকের এই অনুষ্ঠানটাও করছেন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।